বাথরুমে যখন না হইতো তখন আমি হাত দিয়ে এটাকে চেষ্টা করার চাইতাম। মেজাজ খুব কঠিন। একটা কথা যে দ্বিতীয়বার বলেন তুই আমার মেজাজ খারাপ হয়ে যাবে। যেদিন বাথরুমটা না হবে ওই দিনও ধরেন আমি হাঁটতেও পারি না। এটা যদি নির্মূল হওয়ার কোন রাস্তা আছে কিনা। ডায়াবেটিস হইলে এটা আপনার নির্মূল হওয়াটা সম্ভব না। এটা আমি খাওয়ার পরে আমি ভালো এক কথায়, কিন্তু যদি একদিন বাদ দেই তো ওই দিনে ধরেন আর পায়খানা হলো না। এমনিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইছে? আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছি না। আপনি অবশ্য দেখার পরে পরে ভাবলাম যে আমার দই এই সমস্যাটা তার খাওয়ার পরে মোটামুটি এইরকম ভাবে চলতেছে আর কি। এটা খাওয়ার পরে যে সময় কাজ করে এই সময় তো 2-4 মিনিটে সমাধান। মূলত ওষুধের গুণগত মান ভালো। ছোট ছোট বড়ির মতন আমার পায়খানা। বাথরুমে যখন না হইতো তখন আমি হাত দিয়ে এটাকে চেষ্টা করার চাইতাম। আপনি অবশ্য দেখার পরে পরে ভাবলাম যে আমার দই এই সমস্যাটা দেখি। তার খাওয়ার পরে মোটামুটি এইরকম ভাবে চলতেছে আর কি। দীর্ঘ সময় তো খাইতেছে, মোটামুটি 3টা ফাইল খাইছি। এখন আমি চাইতেছিলাম যে এটা যদি নির্মূল হওয়ার কোন রাস্তা আছে কিনা। ডায়াবেটিস হইলে এটা আপনার নির্মূল হওয়াটা সম্ভব না। ঘুমের কোনো সমস্যা হইতো? ঘুমের সমস্যাটা এখনো, আমার ঘুমটা খুবই পাতলা। আপনার টয়লেটটা যে হইতো এই শক্তটা কিরকম হইতো? অনেক শক্ত। কোনো খাবার দাবার খাইতে সমস্যা হইতো যে পেটটা ক্লিয়ার হচ্ছে না? এইটাই, পেটটা ক্লিয়ার হলে খাওয়া দাওয়া সব রুচি হয়, পেটটা ক্লিয়ার না হলে খাবারের রুচি নাই। মেজাজ খুব কঠিন। একটা কথা যে দ্বিতীয়বার বলেন তুই আমার মেজাজ খারাপ হয়ে যাবে। টয়লেটে আগে যাইতেন, আপনার এই সময় লাগতো কতক্ষণ? সময় বেশি করে না, সব 2-4-5 মিনিট বা 3-4 মিনিট 5 মিনিট এর উপরে না। কোনো জায়গায় বেড়াতে গেছেন বা সফরে গেছেন, এই সময় কি আপনার এটা নিয়ে কোনো সমস্যা হইতো? না, ওইভাবে একটা কন্ট্রোল আমার আছে। গ্যাসের সমস্যা ছিল কোনো? গ্যাসের সমস্যাটা, আমি ঢাকাতে একটা ব্যবসা করতাম কাপ্তান বাজারে। ব্যবসা ছিল রাত্রে, শুধু রাত্রে 10টাতে নেওয়া একবারে ফজর পর্যন্ত। তো ওইখানে আমার আপনার গ্যাসটিকে মন পচাইছিল যে একবার মরে যেতেছিলাম যে হোটেলে গরুর গোস্ত দিয়ে খাওয়ার পরে গ্যাসগুলি যে বাড়িতে ফুইরা জ্বলিয়ে যাইতেছে, বুক জমানে ফাইটা যাবো। তো ওইখান থেকে বুঝছি যে ওনার বল যে আপনার গ্যাস্ট্রিকটা অনেক কঠিন, অনুভব হয় না যে গ্যাস্ট্রিক আমার আছে। আচ্ছা, এখন আপনি এটা খাওয়ার পরে আপনার ওই টয়লেটের কষ্টটা কতটুকু কমছে? যে খাওয়ার পরে তো ভালো। ঘুমের সমস্যা কোনো পরিবর্তন হয়েছে? ঘুমের সমস্যাটা 2 দিনও না ঘুমায় থাকতে পারবো, কিন্তু বিভিন্ন সাইডে সমস্যা তো, যেমন মাথা ব্যথা শুরু হইব না ঘুমাইলে। একদিন যদি না ঘুমায়, জ্বরের সময় যদি আবার একটু ঘুমাইতে পারি, এত আরাম দুনিয়াটাই যেমন আমার শান্তি। এখন টয়লেটে গেলে এটা খাওয়ার পরে যখন আপনার টয়লেটটা হয় তখন কয় মিনিট? এটা খাওয়ার পরে যে সময় কাজ করে এই সময় তো 2-4 মিনিটে সমাধান। যেদিন আপনার টয়লেটটা ক্লিয়ার হয় ওদিন কি আপনার মেন্টালিটিটা ভালো থাকে? ভালো থাকে আলহামদুলিল্লাহ। পেটটা ক্লিয়ার হলে সবই আলহামদুলিল্লাহ আরাম লাগে। শারীরিক ব্যায়াম করতে আমার ইচ্ছা হয়, হাঁটতে ইচ্ছা হয়। আর যদি যেদিন বাথরুমটা না হবে, বাসাতে ক্লিয়ার হয়ে না আসতে পারি, ওই দিনও ধরেন আমি হাঁটতেও পারি না। আমার হাইটটা যায়, আমি যে 2 মাইল হাইটটা, যেমন আমার এনতেনে 2 মাইল দূরে বাসা, ওইখান থেকে আমি হাইটটা আমার বেশি সময় লাগাই। আনন্দের সাথে হাইটটা হিসাব করি। পেটটা যেদিন আমার ক্লিয়ার থাকে, পেটটা ক্লিয়ার না থাকলে আমি হাঁটতে পারি না। একটু হাঁটলে যেমন আমার অলসতা লাগে, ভালো লাগে না। ভালো লাগে। পেট ক্লিয়ার হইলে আপনার খাওয়া দাওয়ার রুচিও তো ভালো, খাওয়া দাওয়ার রুচিও ভালো হয়, না হলে তো খাওয়া দাওয়ার রুচিও কম। ভালো খাবার দিলেও রুচি হয় না। যখন পেটটা ক্লিয়ার হবে মনে হইতেছে, তখন তল পেটের মধ্যে যেমন একটু ভাবই যেমন আমার টয়লেট হবে, একটু চিনচিন করে ব্যথার অনুভব হইতে। তো বাথরুমে গেলে, বাথরুমটা হয়ে গেলে আবার আরাম, একবার কোনো সমস্যা। এটা আমি খাওয়ার পরে আমি ভালো এক কথায়, কিন্তু যদি একদিন বাদ দেই তো ওই দিনে ধরেন আর পায়খানা হলো না। এমনিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাইছে? আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছি না। ভালোর সাইডটা পেয়েছি এটা যে আমার খাওয়ার পরে আমার ভালো। এটাকে যদি বলা হয় 10-এর ভিতরে একটা নাম্বার দেওয়ার জন্য কত দিবেন? 10-এর মধ্যে আমি এটা খাওয়ার পরে আমি 8 দিব। যারা আমাদের এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান এই প্রোডাক্টের ব্যাপারে? আমি এটাই বলবো, আসলে মূলত যেহেতু আমি আপনার মুখ থেকে শুনলাম যে আমার ডায়াবেটিসের কারণে আমার এটা নির্মূল হবে না, তো এটা আমি এটাই বুঝি যে আমার ডায়াবেটিসের কারণে এটা নির্মূল হইতেছে না। মূলত ওষুধের গুণগত মান ভালো, আর আমি ব্যবহার করতেছি, আমি আরো ব্যবহার করতেই থাকবো। কারণ আমি ডাক্তারি ফার্মেসি থেকে আমি সিরাপ বড়ি খাওয়ার পরও এতটুক এটার মতন এতটুকু উপকার হয়েছে না। যেহেতু এটা ওষুধের চাইতে, ডাক্তারি ফার্মেসি থেকে যে ওষুধ খাইছি তার চাইতে আমার কাছে এটা ভালো লাগছে। অন্য মানুষ হয়তো যারা ডায়াবেটিস নাই, তারা হয়তো এটা 100-র মধ্যে 100 তারা পারফেক্ট ভাবে তারা করবে, উপকারটা পাবে। এই জন্য ব্যবহার করলে উপকার হবে, এতটুকু। ইনশাআল্লাহ।